তৃণমূলের প্রাক্তন ফলতা বিধানসভা প্রার্থী জাহাঙ্গীর পুষ্পা খানের গ্রেফতারিকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা। মঙ্গলবার তার মুক্তির দাবিতে কয়েকশো সমর্থক রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী হস্তক্ষেপ করে। শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সম্প্রতি নেপাল সীমান্ত সংলগ্ন এলাকা থেকে জাহাঙ্গীর খানকে গ্রেফতার করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স STF। দীর্ঘদিন ধরেই তিনি পলাতক ছিলেন বলে দাবি তদন্তকারীদের। তোলাবাজি, হুমকি, হিংসা এবং একাধিক অপরাধমূলক মামলায় তার বিরুদ্ধে তদন্ত চলছিল। গ্রেফতারের পর তাকে রাজ্যে নিয়ে আসা হয় এবং আদালতের নির্দেশে জিজ্ঞাসাবাদও শুরু হয়। তবে গ্রেফতারের পর থেকেই জাহাঙ্গীর খানের সমর্থকদের মধ্যে ক্ষোভ জমতে থাকে। বিশেষ করে তাকে প্রকাশ্যে বারমুডা পরে হাঁটিয়ে নিয়ে যাওয়া এবং তার একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI নির্ভর ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। সেই ছবিতে দেখা যায় জাহাঙ্গীর খানকে কান ধরে উঠবোস করানো হচ্ছে। সমর্থকদের অভিযোগ, এই ধরনের আচরণ একজন অভিযুক্ত ব্যক্তির মৌলিক মানবিক মর্যাদার পরিপন্থী। মঙ্গলবার দুপুরে ফলতার মল্লিকপুর এলাকায় জাহাঙ্গীর খানের স্ত্রী সারিনা খানের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়। প্রথমে রাস্তা অবরোধ করে তার মুক্তির দাবি জানানো হয়। পরে বিক্ষোভকারীদের একটি বড় অংশ ফলতা থানার দিকেও মিছিল করে যায়। তাদের দাবি ছিল জাহাঙ্গীর খানের উপর পুলিশি নির্যাতন চালানো হয়েছে এবং তাকে অপমানজনকভাবে জনসমক্ষে হাজির করা হয়েছে। অবরোধের ফলে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বিপুল সংখ্যক পুলিশকর্মী এবং কেন্দ্রীয় বাহিনী। প্রথমে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে রাস্তা খালি করার চেষ্টা করা হয়, কিন্তু বিক্ষোভকারীরা অবস্থান না তোলায় পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠতে থাকে। বিক্ষোভকারীদের অনেককে এলাকা ছেড়ে পালাতে দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লাঠিচার্জের সময় কয়েকজন বিক্ষোভকারী পাশের পুকুরে নেমে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। এই ঘটনার পর নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। জাহাঙ্গীর খানের সমর্থকদের দাবি তাকে রাজনৈতিক উদ্দেশ্যে নিশানা করা হচ্ছে। অন্যদিকে প্রশাসনের বক্তব্য, আইন নিজের পথে কাজ করছে এবং আদালতের নির্দেশ মেনেই সমস্ত পদক্ষেপ করা হচ্ছে। উল্লেখযোগ্যভাবে বিধানসভা নির্বাচনের আগে জাহাঙ্গীর খান রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন। নিজেকে পুষ্পা বলে পরিচয় দেওয়া এবং এক পুলিশ আধিকারিকের সঙ্গে প্রকাশ্যে বাগযুদ্ধের ঘটনাও সেই সময় শিরোনামে এসেছিল। পরবর্তীতে ফলতা কেন্দ্রের নির্বাচন নিয়ে বিতর্ক তৈরি হয় এবং পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হয়। সেই পুনর্নির্বাচনে বিজেপি প্রার্থী বিপুল ব্যবধানে জয়লাভ করেন। এদিকে বুধবার ফলতা সফরে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তার সফরের আগে এলাকায় এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি প্রশাসনের কাছে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। জাহাঙ্গীর খানের গ্রেফতারি, তার পরবর্তী বিক্ষোভ এবং পুলিশের পদক্ষেপ সব মিলিয়ে ফলতার রাজনৈতিক আবহ আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। এখন নজর আদালতের পরবর্তী নির্দেশ এবং তদন্তের অগ্রগতির দিকে। দেখতে থাকুন।